শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা HTML এ বিভিন্ন ধরনের কালার এবং ব্যাকগ্রাউন্ডের ব্যবহার আমরা করতে পারি। তো এটির ব্যবহার দেখানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই একটি HTML ফাইল স্ট্রাকচার সাজাতে হবে। তো আমরা আমাদের বেসিক HTML ফাইল স্ট্রাকচার যেটি আছে সেখান থেকে প্রয়োজনীয় কোডগুলো কপি করে আমরা একটি নিউ ফাইলে জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। দেন এখন এখান থেকে বডির মধ্যে আমরা ওয়েলকাম টেক্সটটুকু জাস্ট ডিলিট করে এখন এখানে আমরা জাস্ট কিছু এডিটিং করে আমরা প্রয়োজনীয় কাজগুলো সারবো। তো এই ফাইলটিকে প্রথমে আমরা সেভ করে নিচ্ছি একটি নির্দিষ্ট নেম দিয়ে। আমরা জাস্ট এটিকে সেভ করলাম HTML ফরম্যাটে। নেম আমরা দিচ্ছি আমাদের লেকচারের সাথে সামঞ্জস্য রেখে। এটির নেম আমরা দিয়ে দিলাম কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড BACK দিলাম আপাতত। দেন সেভ বাটনে ক্লিক করছি। দেন এখন একেবারে শুরুতে আমরা যে জিনিসটির ব্যবহার আপনাদের দেখাবো, তো সেটি হচ্ছে আমরা আমাদের যে বডি আছে, বডি এরিয়া আছে, সেই বডি এরিয়ার ব্যাকএন্ডে আমরা যদি কোনো কালার ইউজ করতে চাই তো সেটি আমরা কিভাবে করতে পারি চলুন আমরা একটু দেখে নিই। আমরা একটা সিম্পল টেক্সট লিখি এখানে। সাপোজ আমরা একটি প্যারা নিয়ে নিচ্ছি, প্রথমেই একটি প্যারা। দেন আমরা প্যারা ক্লোজ করব। দেন আমরা জাস্ট ব্যাকস্ল্যাশের মাধ্যমে প্যারাটি ক্লোজ করলাম। এখানে আমরা ডামি একটু টেক্সট দিয়ে দিচ্ছি। আমরা এখানে জাস্ট সিম্পল একটু ডামি টেক্সট দিয়ে দিলাম, রাসেল মাহমুদ। জাস্ট এই টেক্সটটুকু লিখে জাস্ট এটিকে সেভ করলাম। এই অবস্থায় আমরা যদি এই ফাইলটিকে আমরা এক্সিকিউট করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুধু রাসেল মাহমুদ এই টেক্সটটুকুই এখানে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের বডির ব্যাকগ্রাউন্ডে, আমরা বডিতে কোনো কালার কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমরা যাচ্ছি আমাদের বডি ব্যাকএন্ডে, বডির ব্যাকগ্রাউন্ডে একটি কালার ইউজ করতে। তো সেটি আমরা কিভাবে করতে পারি চলুন আমরা একটু দেখে নিই। আমরা এখানে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই বডির ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমাদের এই যে বডি আছে সামনে আমাদের কিছু কোডিং লিখতে হবে। তো আমরা সাপোজ কোডিং লিখে দিচ্ছি STYLE স্টাইল লিখতে হবে। দেন ইজ ইকুয়াল টু দিয়ে দেন দুটি ডাবল কোটেশন। এখন এখানে আমরা জাস্ট লিখব ব্যাকগ্রাউন্ড। আমরা লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। দেন কালার লিখব ড্যাশ দিয়ে COLOR ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমরা কোলন দিব, কোলন দিয়ে আমরা এখানে জাস্ট একটি কালার কোড দেব। আমরা চাইলে আমরা রেড, ব্লু, গ্রিন জেনারেল যে কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্লু দিয়ে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। এখন আমরা যদি পেজটিকে রিলোড দেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ব্লু কালার কিন্তু আমাদের ব্যাকএন্ডে অলরেডি চলে এসেছে। আমাদের বডি এরিয়ার পুরো বডি এরিয়া জুড়ে এই কালারটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো হেক্সাডেসিমাল কালার কোড এখানে ইউজ করি সেটি কিন্তু সেভাবে ডিসপ্লে হবে। তো আমরা একটি PDF ফাইলে বিভিন্ন ধরনের কালার কোড কালেক্ট করেছি, এটি নেট থেকে ফ্রি আমি ডাউনলোড করেছি আপনাদের কাজের সুবিধার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের নাম রয়েছে এবং কালারের ধরন রয়েছে, অর্থাৎ বাস্তবিক পক্ষে কালারটি কীরকম সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার হেক্সাডেসিমাল কোড কিন্তু এখানে রয়েছে। সাপোজ এখান থেকে আমরা চাচ্ছি একটি কালার দিতে, তো আমরা দেখি যে কোন কালারটি আমাদের আসলে পছন্দ হয়। আমরা সাপোজ এই কালারটি পছন্দ করলাম, লাইট সি গ্রিন। দেন এটিকে জাস্ট এখান থেকে এই কালার কোডটুকু কপি করে আমরা ব্যাকএন্ডে চলে যাচ্ছি। দেন এখন ব্যাকএন্ডে গিয়ে এই হেক্সাডেসিমাল কোডটুকু এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন আমরা যদি পেজটিকে একটু রিলোড দেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেম একই কালার, যে কালার কোডটি আমরা পিক আপ করেছিলাম এখান থেকে, সেম একই কালার দিয়ে আমাদের ব্যাকএন্ডের বডি এরিয়া কিন্তু অলরেডি কালারফুল হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এ ধরনের কালার কোড দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার আপনারা ডিজাইন করে নিতে পারেন। দেন আমি এখন দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো ইমেজ সেট করতে চাই সেটি আমরা কিভাবে করব। তো এই যেই ফাইলটি আমি PDF যে ফাইলটি আমার হাতের সামনে রয়েছে, এই ফাইলটি আমি সিরিজ সোর্স ফোল্ডারে দিয়ে দেবো যাতে আপনারা খুব চমৎকারভাবে এই ফাইলটি ইউজ করে কাজ করতে পারেন। তাতে আপনাদের কাজের গতি আরও ত্বরান্বিত হবে, আপনাদের খোঁজাখুঁজি করা লাগবে না। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ সেট করতে চাই সেটি আমরা কিভাবে করব একটু দেখে নিই। আমরা জাস্ট এখানে কোডিংয়ে একটু চেঞ্জ করে দেব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড থাকবে। দেন আমরা এখানে সেমিকোলন দিব, ব্যাকগ্রাউন্ড লিখে, সরি সেমিকোলন না, আমরা কোলন দিব। দেন এখানে আমাদের লিখতে হবে একটু কোড URL, তখন লিখতে হবে। দেন দুটি ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমাদের সোর্স দিতে হবে, অর্থাৎ কোন ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজটি আমরা সেট করতে চাচ্ছি। তো আমাদের অলরেডি আমরা দেখেছি যে আমাদের HTML CSS ফোল্ডারে আমরা একটি ইমেজ ইনসার্ট করেছি, আমাদের প্রিভিয়াস লেসনে আমরা দেখিয়েছিলাম HTML CSS.jpg। তো
তো সাপোজ আমরা এই ইমেজটি সেট করতে চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে, আপনারা চাইলে অন্য ডিফারেন্ট কোনো ইমেজও আপনাদের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন। তো আমি জাস্ট এই ইমেজটি সেট করব। তো এটি সেট করার জন্য আমি এই ইমেজটির নাম দিয়ে দিচ্ছি এক্সটেনশন সহ HTML CSS ডট জেপিজি দিয়ে দিলাম। দেন ফাইলটিকে আমি জাস্ট সেভ করছি। এখন পেজটিকে যদি আমি একটু রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে সেই ইমেজটি দিয়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে অলরেডি ডিজাইন হয়ে গিয়েছে। আমরা যে ইমেজটি ডিজাইন করেছিলাম, আমাদের ইমেজ সাইজটি যদি আরেকটু বড় হতো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটির বিভিন্ন পার্ট জোড়া লেগেছে এই জায়গাটিতে এসে। তো ইমেজটি আমরা একটু বড় সাইজে নিলে এই ধরনের সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে আপনাদের ডকুমেন্টকে আপনারা চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। তো এখন আমরা পরবর্তীতে আরেকটু কোডিংয়ে আমরা একটু এডিট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা জাস্ট প্যারাতে রাসেল মাহমুদ এই টেক্সটটুকু হাইলাইটেড করেছি। এখানে আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই, আমরা হেক্সাডেসিমাল কোনো কালার কোডের সাহায্যে সেটি কিন্তু আমরা করে নিতে পারি এখানেও আমাদের প্যারার মধ্যে। তো এই জন্য আমরা জাস্ট স্টাইল লিখলাম, দেন ইজ ইকুয়াল টু, দেন দুটি ডাবল কোটেশনের মাঝখানে আমরা জাস্ট একটি কালার কোড এখানে ইউজ করব। দেন আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার, সরি আমরা ব্যাকগ্রাউন্ড না, আমরা জাস্ট কালার দেব আমাদের টেক্সটির উপর। আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটি একটি কালার দিয়ে আমরা হাইলাইটেড করব, আর কিছুই না। আমরা ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করলে কালার দিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা অলরেডি ইমেজ ইনসার্ট করেছি। তো এখন আমরা জাস্ট টেক্সটটিকে কালার দিয়ে হাইলাইটেড করব। আমরা একটি রেডিশ কালার সিলেক্ট করব আমাদের এই ফাইল থেকে। আমরা সাপোজ চাচ্ছি এই যে ডার্ক রেড কালারটি, এটি এই একটু লাইট রেড কালার, এটির কোড আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন এখানে আমরা জাস্ট দিয়ে দেব COLOR কালার, দেন আমরা ক্লোন দেব, দেন কালার কোডটি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেন ফাইলটি সেভ করলাম। এখন আমরা পেজটিকে যদি একটু রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের পছন্দ মতো কালার দিয়ে আমরা আমাদের টেক্সটটিকে কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা HTML ডকুমেন্টে আপনারা বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করে নিতে পারেন।